মুমিন মুসলমান তখনই একেবারে খাঁটি মুসলমান হবে, সচ্চা মুসলমান হবে যখন সে নবীকে অনুসরণ করবে, রাইট? এই জন্যে কিন্তু কোরআনে সূরা আহজাবে কিন্তু বলাই আছে যে নবীর মধ্যে রহিয়াছে একজন মুমিনের সর্বোত্তম উদাহরণ। অর্থাৎ নবীর জীবন যে কাজগুলো তার জীবনে ঘটেছিল বা উনি করেছিলেন ওইগুলাকেই অনুসরণ করাই হলো একজন মুসলমানের একেবারে ফরজ কাজ। এখানে কিন্তু কোনো রকম ঐচ্ছিক কোনো বিষয় নাই। তো নবীর সেই কাজগুলো কোথায় লেখা? হাদিসে। নবী কী কী করছিলেন না বলছিলেন, বা কী কী করেন নাই, বা কী কী নিষেধ করছেন, এই বিষয়গুলো কোথায় লেখা? হাদিসে লেখা না। তা এখানে হাদিসকে যারা অনুসরণ করে তারা তো আসলে নবীকেই অনুসরণ করে। তো তাই যদি হয় তাহলে এই আহলে হাদিস তাদেরকে অনুসরণ করা যাবে না, তাদের ওয়াজ শোনা যাবে না, তাদের কথা শোনা যাবে না, তাদের পিছনে নামাজ পড়া যাবে না। তাহলে কি এই হুজুর নবীকেই অস্বীকার করছে নাকি? হাদিসকে অস্বীকার করা মানে তো নবীকে অস্বীকার। আর আহলে হাদিস অর্থ হলো যেটা আমি বললাম যে নবীর অনুসারী। তো নবীর অনুসারীদের কে অনুসরণ করা যাবে না, বা তাদের দলে থাকা যাবে না, তাদের পিছনে নামাজ পড়া যাবে না, তাদের বক্তব্য শোনা যাবে না, তাদের ওয়াজ শোনা যাবে না। তাহলে তো পুরো কারান্তরে এই হুজুর বলতে চাচ্ছে যে নবীর বক্তব্যই শোনা যাবে না, নবীর কথাবার্তা বা নবীর আদর্শের যে বিষয় আশা আছে এগুলো শোনা যাবে না। তো এগুলো না করে এরা আসলে কীভাবে মুসলমান নিজেদেরকে দাবি করে, এটা কিন্তু একটা বিশাল প্রশ্ন। এবং তার চাইতে বড় কথা হলো যে ইসলামের সূতিকাগার কোথায়? সৌদি আরব, রাইট? তো সেখানে বর্তমান যে শাসক গোষ্ঠী আছে এবং ওখানে বেসিক্যালি যে ইসলাম অনুসরণ করা হয় সেটাই কিন্তু আহলে হাদিস। এবং এটার মূল উৎপত্তি কোথায়? ইবনে তাইমিয়া কি বলছিলেন? ইবনে তাইমিয়া বলছিলেন যে একেবারে নবীর সময় ফিরে যেতে হবে, এবং তারই সুযোগ্য অনুসারী হলো আব্দুল ওয়াহাব। এই যে 8ম শতাব্দীতে আব্দুল ওয়াহাব, তখন উনি খেয়াল করলেন যে আরবের মুসলমানরা অনেকটাই ইসলাম থেকে বিচ্যুত হয়ে গেছে, বিশেষ করে অটোমান খিলাফতের অধীনে। ওরা আসলে নিজেদেরকে নাম কাওয়াস্তে মুসলমান বলতো এবং তারা দাবি করতো যে এই অটোমান এরা খলিফা, কিন্তু বেসিক্যালি তারা ইসলামের ধারে বাড়েও ছিল না। তারা নানা রকম বেলেল্লাপনায় নিযুক্ত ছিল, হারাম কাজে লিপ্ত ছিল। তো দুনিয়াভি বিলাস বেসনে তার ব্যাপৃত ছিল, নিয়োজিত ছিল। তো এইগুলো দেখার পরে ওই আব্দুল ওয়াহাব মধ্যপ্রাচ্যে মানে সৌদি আরবের ওই অঞ্চলে, সে হলো ওই হিজাজ অঞ্চলের বাসিন্দা। তো সে দেখলো এভাবে তো এই যে অটোমান খলিফারা তারা যে ধরনের ইসলাম অনুসরণ করে এবং যেগুলো তার জনগণের মধ্যে প্রচার করে, এগুলো করলে তো ইসলাম ধ্বংস হয়ে যাবে। আল্লাহর নির্দেশ এবং সেই নির্দেশ মোতাবেক নবী যেভাবে চলেছিলেন, প্রকৃত খাঁটি ইমানদার বান্দার যে আদর্শ সেগুলো তো ধ্বংস হয়ে যাবে। ওই জন্যই কিন্তু আব্দুল ওয়াহাব এই নতুন না, সেটা বক্তব্যে বলছিল, বা তার যে মূল সারমর্ম সেটা হলো যে মুসলমানদেরকে খাঁটি মুসলমান হতে গেলে সেই নবীর সময় নবী এবং তার সাহাবীরা যেভাবে ইসলামকে অনুসরণ করতো আমাদেরকে ঠিক সেভাবেই অনুসরণ করতে হবে। তো এটা তো একেবারে সহি কথা, এটাই তো ইসলামের মূল মর্ম কথা, তাই না? এবং সেটাই বস্তুত আজকে আহলে হাদিসরা অনুসরণ করে। তো এখন এই হুজুর বলছে এদের কথাও শোনা যাবে না, ওয়াজ শোনা যাবে না, এদের পিছনে নামাজ পড়লে নামাজ হবে না। আরে এরা তো নবী যেভাবে নামাজ পড়ে গেছিলেন এবং নামাজ পড়তে বলেছিলেন, আহলে হাদিসরা তো সেভাবেই নামাজ পড়ে। তো তাহলে আহলে হাদিসের সাথে বা তাদের পিছনে নামাজ পড়লে নামাজ হবে না, তার মানে কি নবীর নামাজ যে ভুল ছিল, মানে এটাই কি হুজুর বলতে চাচ্ছে নাকি? এবং এরা তাহলে কি বলতে চাচ্ছে যে তারা নিজেরা নতুন ধরনের এক ইসলাম আবিষ্কার করছে এবং সেটাই এখন মানুষকে মানতে হবে? তো এদের নবী কি হযরত মুহাম্মদ না? তো তাই যদি হয় তাহলে নবীর যে যে আদর্শ সেগুলো এরা অনুসরণ না করে এরা হলে নিজেদেরকে কোন ধরনের মুসলমান হিসাবে দাবি করে? এটাই তো বিশাল প্রশ্ন, তাই না? দেখি আর কি বলে। হবে না, ওদের আকীদা ঠিক নেই, বিশ্বাস ঠিক নেই, আর নামাজের মধ্যে মেসওয়াক করে। আকীদা ঠিক নেই, বিশ্বাস ঠিক নেই, মানে এটা তো কমপ্লিটলি উদ্ভট কথা বললো। নবী যেভাবে জীবনযাপন করে গেছেন, যে আদেশ নির্দেশ দিয়ে গেছেন সেটাই তো ইসলামের
বিশ্বাস, সেটাই তো ইসলামের প্রকৃত আদর্শ, তাই না? এখন সেটা অনুসরণ যারা করে তাদের বিশ্বাস ঠিক নাই, আকিদা ঠিক নাই, ইমান ঠিক নাই, এ হুজুর কি উন্মাদের মতো প্রলাপ বকে নাকি? আমি তো বুঝলাম না। তো দেখি তারপরে আর কি বলে। করলে ওদের মেসওয়াক করলে দাঁতে রক্ত বাইর হয়, আর আমাদের হানাফি মাযহাব অনুযায়ী রক্ত বের হয়ে গেলে উযু নষ্ট হয়ে যাবে। হ্যাঁ, তো ওরা মেসওয়াক করলে রক্ত ওদের খালি বেরোয় না, আপনারা মেসওয়াক করলে আপনাদেরও তো রক্ত বেরোয়। এবং মেসওয়াক কেন করে? কারণ নবী নিজেই এই মেসওয়াকটা আবিষ্কার করে গেছিলেন এবং উনি বলেছিলেন যে মেসওয়াক করো, ওই যে গাছের ডাল দিয়ে দাঁত মাজো। তো নবীর সময়ে তো ওই আরবের ওই সমস্ত অঞ্চলে গাছ টাছ তো আর ছিল না, ছিল কি খেজুর গাছ। তো খেজুরের ডাল দিয়ে দাঁত মাজতো, তো খেজুরের ডাল তো অত্যন্ত শক্ত, সুতরাং সেগুলো দিয়ে দাঁত মাজলে দাঁতের গোড়া থেকে তো রক্ত বেরোতেই পারে। আর সেই সময় তো আর মানুষ দাঁতের যত্ন এতভাবে নিতও না, জানতও না, বুঝতও না। আর সে সময় তো তাদের কাছে কোনো ব্রাশ ট্রাশও ছিল না বা টুথপেস্টও ছিল না, যে কারণে বস্তুত ওই যে খেজুরের ডাল দিয়ে সাধারণ পাবলিকও দাঁত মাজতো, নবীও মাজতেন। কারণ তার কাছে তো আর জিবরাইল ফিরিস্তা কোনো ওই টুথপেস্ট এবং ব্রাশ, বেহেশতি টুথপেস্ট বা বেহেশতি ব্রাশ এগুলো নিয়ে তো আর আসতো না, তাই না? এগুলো নিয়ে আসতো না, তাহলে তো তাকে ওই খেজুর গাছের ডাল ছাড়া উপায়ও ছিল না। তো এখন আজকে এই যুগে এসে ইহুদি নাসারা কাফেররা এই যে টুথব্রাশ বা পেস্ট তৈরি করছে, হ্যাঁ, অনেক মুমিন মুসলমানরা আন্দাগুন্দি এগুলো ব্যবহার করে, কিন্তু এগুলো ব্যবহার করাটা তো আসলে নবীকে অনুসরণ করা হয় না। নবীকে অনুসরণ করা হয় না। নবীকে অনুসরণ করতে গেলে তো ওই নবীর মতোই গাছের ডাল দিয়ে দাঁত মাজতেই হবে, তাই না? তো সেই হেতু আহলে হাদিসরা মেসওয়াক করে ডাল দিয়ে। তো এগুলো করতে গেলে রক্ত বের হয়ে যায়, ঠিক আছে, ভালো কথা। অজু নষ্ট যদি হয়ে যায় তো অজু তারা নতুন করে নিয়ে তারপরে ওই নামাজ পড়ে। তাহলে সমস্যাটা কোথায়? এই হুজুরের সমস্যাটা কোথায়? এই হুজুর কি এখন নবীর চাইতে বেশি ইসলাম জানে? এটাই তো এক মানে গুরুত্বপূর্ণ প্রশ্ন, তাই না? আর রুজু নষ্ট হয়ে গেলে তার পিছনে নামাজ হবে না। আল্লাহর আকার আছে কি নাকি নিরাকার? আল্লাহ নিরাকার, লাইসা কামিসলিহি শাই, কারোর সাথে কোনো তুলনা করা যাবে না। ইমাম আবু হানিফা উদ্ভট কথা বলে আল্লাহ নিরাকার, মানে এই ধরনের কি উদ্ভট কথাবার্তা বলে? কোরআনে বলা আছে না যে আল্লাহ 6 দিনে আসমান ও জমিন সৃষ্টি করিয়া তার আরশে অর্থাৎ তার সিংহাসনে উনি আসীন হলেন এবং তার সিংহাসন ছিল পানির উপর, কথা বলা আছে না? তো তাই যদি হয়, যদি তার আকারই না থাকে তাহলে তার সিংহাসন কী কারণে দরকার পড়ে? এ হচ্ছে কি আলতু ফালতু কথাবার্তা বলে। একবার দেখলাম যে এই বিষয়টা নিয়ে ওই যে জাকির নাকি একটা বক্তব্য দিল, আমি জানি না সে কিভাবে এই ধরনের উদ্ভট কথাবার্তা বলল। সে বলল যে এই যে আল্লাহর আরশ এটা হইল ক্ষমতার চেয়ার, এটা আসলে কোনো ওই আকার আকৃতি বিশিষ্ট কোনো চেয়ার না। এই ধরনের উল্টাপাল্টা কথা বলল। উদাহরণ দিতে গিয়ে যেমন বলল যে যেমন প্রেসিডেন্টের একটা চেয়ার আছে, তো ওই প্রেসিডেন্টের চেয়ারের মর্যাদাটা যেভাবে বোঝানো হয় ঠিক ওভাবেই নাকি আল্লাহর আরশের বিষয়টা হবে। কিন্তু তাই যদি হয়, আপনারা খেয়াল করে দেখুন, সেখানে একেবারে ক্লিয়ার কাট বলাই আছে কোরআনে যে আল্লাহ 6 দিনে আসমান ও জমিন সৃষ্টি করিয়া তার আসনে তার আরশে অধিষ্ঠিত হলেন এবং তার এই আরশ ছিল পানির উপরে। তো এটা যদি শুধুমাত্র প্রতীকী অর্থেই ব্যবহৃত হতো এবং প্রকৃতই কোনো যদি চেয়ার জাতীয় বা সিংহাসন জাতীয় কোনো কিছু না হতো, তাহলে তো ভাই এটা তো পানির উপরে এটা ছিল, এটা তো বলার তো কোনো দরকার নেই। কি আছে নাকি? এটা কি কোনো বলার দরকার আছে? যেমন প্রধানমন্ত্রীর চেয়ার থাকে কোথায়? তার প্রধানমন্ত্রীর কার্যালয়ে। আর প্রেসিডেন্টের চেয়ার থাকে তার প্রেসিডেন্সিয়াল কার্যালয়ে, রাইট? এই কথা কেন বলা হচ্ছে? কারণ প্রকৃতপক্ষেই প্রধানমন্ত্রীর একটা তো সেই হাতল বা পায়া দেওয়া একটা চেয়ার তো আছে, এমন তো না যে নাই, এবং সেটা তার কার্যালয়ে থাকে এবং সেখানেই তিনি বসে অফিস করেন। প্রেসিডেন্টও একই অবস্থা, তার কার্যালয়ে কি একটা চেয়ার বা সিংহাসন জাতীয় কিছু থাকে না? আসন তো থাকে, সেখানে উনি বসেন এবং তারপরে উনি তার অফিসিয়াল কার্যক্রম করেন, এটাই তো। তো হুবহু একই জিনিস তো এই কোরআনে আল্লাহ বলছে যে 6 দিনে আসমান ও জমিন সৃষ্টি করিয়া তিনি তার আরশে আসীন হলেন, আর তার আরশ ছিল পানির উপরে। তো পানির উপরে যদি থাকে তাহলে তার আরশ যে প্রকৃতপক্ষেই একটা চেয়ার জাতীয় কিছু। আচ্ছা ঠিক আছে, পৃথিবীর চেয়ার নইলে 4 পা,
আল্লাহর চেয়ার হয়তো 4 পানা, 15-20 বা 100-200 কত। এবং শুধু তাই নাকি, এই আয়াতের ব্যাখ্যায় ইবনে কাসির বলেছেন এই যে আল্লাহর আরশ, এইটা 6টা ছাগলে, না 6টা না 8টা ছাগলে ধারণ করে বসে আছে। অর্থাৎ আল্লাহর যে আরশ সেটা যে সত্যি আসলে একটা বিশাল চেয়ার জাতীয় কিছু। এই জন্যে কী করছে যে পানির উপরে কি আছে, 8টা ছাগল আছে, বিশাল বিশাল ছাগল রে ভাই। এখন অনেকে প্রশ্ন করতে পারে তুই ছাগল খায় কি? আরে ভাই খায় কি, আল্লাহ চাইলে না খেয়েও তারা বিশাল বিশাল হতে পারে, তাই না? তো এখন এই ছাগলরা কিন্তু এই 8টা ছাগলে কিন্তু এই আল্লাহর আরশটাকে ধরে রাখছে। তো আল্লাহর আরশ বা সিংহাসন সেটা যদি প্রকৃত পক্ষেই একটা চেয়ার সদৃশ কিছু না হয় বা বসার আসন সদৃশ যদি কোনো কিছু না হয়, তাহলে 8টা ছাগলের তো সেগুলো ধরে রাখার তো কোনো মানে এই ধরনের বক্তব্য তো অর্থহীন, তাই না? আলতু ফালতু কথা হয়ে যায় না? তো যদি আসনই থেকে থাকে তাহলে আল্লাহ নিশ্চয়ই তার উপরে বসে। আসন যদি থেকে থাকে তাহলে আল্লাহ তার উপরে বসে এবং তার একটা আকার আছে, অর্থাৎ তার পশ্চাৎদেশ আছে এবং সেটা দিয়েই তো সে বসে। এখন সে দেখতে কীরকম সেটা তো হাদিসেই আছে, দেখতে যে কীরকম সেটা হাদিসে আছে না? সমস্ত সহিহ হাদিসের কিতাবে আল্লাহর নবী বলে গেছেন যে আল্লাহ তার নিজ প্রতিমূর্তিতে বা প্রতিছবিতে আদমকে তৈরি করলেন এবং তার উচ্চতা ছিল 60 হাত, মানে 90 ফিট। তো নিজ প্রতিমূর্তিতে, যেমন ধরুন যে আপনি নিজের প্রতিমূর্তিতে বা নিজের প্রতিছবিতে একটা মূর্তি তৈরি করেন, তাহলে সেটাকে আপনার মতো দেখতে হবে না। যেমন বঙ্গবন্ধুর প্রতিছবি দিয়ে বা প্রতিমূর্তি দিয়ে একটা যদি মূর্তি তৈরি, যেগুলো মানে বাংলাদেশে ভাস্কর্যরা তৈরি করছে, তো সেগুলো কি বঙ্গবন্ধুর মতো দেখতে না? তো এখন নবী হাদিসে পরিষ্কারভাবে বলছেন যে আল্লাহ তার স্বীয় প্রতিমূর্তি বা প্রতিছবি দিয়ে ইন হিজ ওন ইমেজ, আল্লাহ ক্রিয়েটেড অ্যাডাম ইন হিজ ওন ইমেজ। এই যে নিজের প্রতিমূর্তিতে, নিজের ছবিতে, নিজের প্রতিছবিতে এই যে আদমকে তৈরি করলো, তাহলে বিষয়টা কি দাঁড়াচ্ছে? তাহলে বিষয়টা এরকমই দাঁড়াচ্ছে না যে আদম সন্তান অর্থাৎ মানুষ, এদেরকে দেখতে যেমন আল্লাহ ঠিক সেরকম, এবং সেই কারণেই তার এই যে চেয়ার দরকার আছে। এখন যদি আল্লাহ এমন কোনো জন্তু হতো যে তার 5 পানা, 2 পানা, 5 পা, 7 পা, 10 পা বা হাজার অনন্ত অসীম সংখ্যক পা আছে, তাহলে তো তার এই যে সিংহাসন দরকার পড়তো না, তাই না? তো আমরা যেহেতু মানুষ, এই জন্যেই কিন্তু আমরা ওই যে 4 পা ওয়ালা সিংহাসন তথা ওই যে চেয়ারে বসি। এখন রাজা রাজড়া, মহারাজা, সম্রাট, মহাসম্রাট, তাদের জন্য তো বিশাল বিশাল সিংহাসন দরকার, এবং সেটাই তো হলো আল্লাহর আরশ। তো 6 দিনে আল্লাহ সব কিছু সৃষ্টি করে সে আল্লাহর আরশে আল্লাহ আসীন হলেন, আর তার সেই আসন মানে সিংহাসন ছিল পানির উপরে, তাই না? এবং তার অর্থ হচ্ছে যে আল্লাহর একটা আকার আছে, এবং আকারটা তো হাদিস থেকে আমরা জেনেও গেলাম। কি সেটা হলো যে আল্লাহর আকার বেসিক্যালি মানুষের মতো, কারণ আল্লাহ নিজের প্রতিমূর্তিতে আদমকে তৈরি করছে। তো তাই যদি হয় তাহলে আল্লাহর আকার মানুষের, অর্থাৎ আল্লাহকে দেখতে মানুষের মতো, এবং যেহেতু নিজ প্রতিমূর্তিতে আদমকে তৈরি করছে আর আদমের উচ্চতা যেহেতু 90 ফুট, তাহলে আল্লাহর আকারও নিশ্চয়ই 90 ফুট, এরকমই তো হবে। তো 90 ফুট একটা বিশাল দেহি আল্লাহ, তার জন্য তো বিশাল একটা সিংহাসন লাগবে, রাইট? তো এই জন্যে 8টা ছাগল তো দূরের কথা, আরও 8-10টা মানে 20-25-30টা ছাগলও তো সেই সিংহাসন ধরে রাখার কথা। সেখানে 8টা ছাগল, আচ্ছা ঠিক আছে, বিশাল বিশাল ছাগল, নাইলে 8টাই ধরে রাখছে। এটা তো ইবনে কাসিরের তাফসিরে আছে কিন্তু, যে সেই পানি রাশি বা সাগরের উপরে 8টা ছাগল সেই সিংহাসনকে ধরে রাখছে, তাই না? তো যাই হোক, এত কিছুর পরে আমরা কিন্তু 100% নিশ্চিত হলাম যে আল্লাহরও কিন্তু আকার আছে। এখন আল্লাহ দেখতে কেমন সেটাও কিন্তু ওই যে নবী তার হাদিসে ইঙ্গিত করে গেছেন। তা হতে পারে এমন যে দুনিয়াতে মানুষের মানে পুরুষ মানুষের যে চেহারা
এবং আল্লাহ আসলে একজন পুরুষ মানুষ, কারণ তার নিজ প্রতিমূর্তিতে যদি আদমকে তৈরি করে থাকে, তো আদম কি একটা পুরুষ মানুষ না? তো তাহলে আল্লাহ একটা পুরুষ মানুষের মতোই। এখন এরকম হতে পারে যে আল্লাহর চেহারা একেবারে এতই উজ্জ্বল বা এতই সৌন্দর্যমণ্ডিত যা হয়তো আমরা ভাষায় বর্ণনা করতে পারবো না, এটা হতে পারে। কিন্তু একই সঙ্গে মনে হয় বিষয়টা তাও হবে না, কারণ আল্লাহ তার নিজ প্রতিমূর্তিতে আদমকে যেহেতু তৈরি করছে, আর আমরা মানুষরা যেহেতু তার বংশধর, তাহলে আমাদের পৃথিবীতে মানুষের মধ্যে সবচেয়ে সৌন্দর্যমণ্ডিত যে মানুষটা আছে, তাহলে ধরে নেওয়া যায় তার মতোই হবে, তার মতোই হবে। কারণ আদমের চেহারা যে কত ভালো ছিল, সৌন্দর্যমণ্ডিত ছিল, যৌন আবেদনময়ী ছিল, এটা তো ভাই আমরা জানি না, তাই না? তো যাই হোক, এই হুজুর যে সমস্ত কথাবার্তা বললো এগুলো আসলে হয় নাই। নাম্বার 1, নবীকে যারা অনুসরণ করবে তারা নাকি ঘাঁটি মুসলমান না। তাহলে আসলে ঘাঁটি মুসলমান কারা, এটা এই হুজুরকে অবশ্যই বলতে হবে। আর নাম্বার 2, আল্লাহর আকার আছে কিনা, বললো আল্লাহ নিরাকার, এটা একটা ফালতু কথা। আল্লাহর আকার তো আছে, শুধু তাই না, তার সিংহাসন দরকার হয় এবং তার চেহারা মানুষের মতোই। ঠিক সেই কারণেই আল্লাহ বলছে যে আমার প্রতিমূর্তিতে আমি আদমকে তৈরি করলাম, রাইট? এবং পরিশেষে আমি যেটা বলতে চাই সেটা হলো যে এই আল্লাহ কিন্তু আসলে পুরুষ মানুষ, রাইট? কারণ আদম তো পুরুষ মানুষ ছিল, অতএব আল্লাহ কিন্তু পুরুষ মানুষও বটে। তাহলে এরপরে এখন কি যদি এসে বলে যে আল্লাহর আকার নাই, তাহলে তারা কিভাবে মুসলমান থাকবে, এটাই প্রশ্ন। এবং দেখুন যে সাদ নামের একজন সাহাবী কোনো একটা যুদ্ধে মারা গেছিল। যুদ্ধে মারা গেলে পরে একটা সহিহ হাদিসে আছে, আমি দেখছি, সেখানে বলা আছে তখন আল্লাহর আরশ কেঁপে উঠলো, মানে সিংহাসন কেঁপে উঠলো। তাহলে সিংহাসনটা তো একটা বাস্তব চেয়ার, আর চেয়ার থাকলে সেখানে আল্লাহ বসে, তাহলে তো অবশ্যই আরও প্রমাণিত, মানে সাপোর্টিং অনেক ডকুমেন্টস আছে যেটা প্রমাণ করে আল্লাহ হ্যাজ অ্যান এমবডিমেন্ট অর শেপ, রাইট? তো এটাই ছিল বক্তব্য। ধন্যবাদ।